নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। দিনের পর দিন যায়, মাসের পর মাস, আর বছরের পর বছর। ঋতুও পরিবর্তন হয়, কিন্তু আমাদের মতন হাউসওয়াইফদের কাজের কোনো পরিবর্তন নেই। ওই একই রোজের একঘেয়েমি কাজ সারাটা দিন চলতে থাকে, সকাল থেকে রাত পর্যন্ত। আর এই কাজের কোনো ছুটি নেই। তোমার মন চাইলেও করতে হবে, আর মন না চাইলেও করতে হবে। শরীর খারাপ হলেও করতে হবে, আর শরীর ভালো থাকলেও করতে হবে। সংসারের কাজ থেকে কোনো ছুটি নেই, সেটা তোমার মন না চাইলেও করতে হবে। আর তার মধ্যে যদি এই একাকার সংসার হয়, তো তাহলে তো আর কথাই নয় কোনো। আর এই তো সকালবেলা একটু উপর কিচেনটা মুছে নিলাম ভেজে কাপড় দিয়ে। তো তারপরে যে দুটো হাঁড়িতে আজকে দুধ আছে, তো সেই দুধগুলো গরম করতে দিলাম। একটা হাঁড়িতে টাটকা দুধ আর একটা হাঁড়িতে বাসি দুধ। আর এই তো দুধগুলো গরম করতে দিয়ে সকালের টিফিন বানিয়ে নেব। তো এর জন্য এই যে চিড়েগুলো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আজকে চিড়ের পোহে বানাবো। আর ওই যে পাতাগুলো দেখছো, ওগুলো কারি পাতা। আজকেও ভোরবেলা রোজ দিনের মতন হাঁটতে গিয়েছিলাম, তো সেখান থেকে ওই কারি পাতাগুলো তুলে এনেছিলাম এক ভেবে, আবার ঘরে এসে আর এক কাজ করছি। ভেবেছিলাম চুলের জন্য কারি পাতার তেল বানাবো, কিন্তু সেটা আর হলো না। হঠাৎ করে মনে পড়লো আজকে কি বানাবো, মানে সকালের টিফিনে কিছুই নেই। মানে কিছু নেই বলতে আজকে আটা শেষ হয়ে গেছে। তো সেই কারণে এই যে আমি আজকে এই চিড়ের পোহে বানিয়ে নিচ্ছি। আর চিড়ের পোহেতে এই যে কারি পাতা দিলে বেশ ভালো লাগে। তো তাই এই যে কারি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, গোটা গোটা পাতা পোহেতে দেব। আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আর এদিকে এই যে লঙ্কাগুলোও কুচিয়ে নিলাম। তো পেঁয়াজটা নিচেতেই কুচালাম, কারণ একটু আগেই কিচেনটা মুছলাম। পেঁয়াজের খোলা টোলায় আবার নোংরা হয়ে যেত। আর এই তো পোহেটা বানিয়ে নিচ্ছি। আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ আগেও দুটো ভিডিওতে তোমাদের সাথে পোহে বানানো শেয়ার করেছিলাম। সকালে টিফিন বানিয়ে সোনাদেরকে রেডি করে স্কুল পাঠালাম। স্কুল পাঠিয়ে সর্বপ্রথম আমি স্নান করে ফেললাম। স্নান করে যে পুজোটা দিয়ে নেব, তো তার আগে এই ফুল টুলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, বাসি ফুলগুলো তুলে। আর সেই যে এবারে আম পাতা দিয়ে ঘট পাতলাম। আর দেখো আম পাতাগুলো শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে। তোমাদেরকে বলছিলাম না যে আম পাতাটা তেমন ভালো ছিল না, তো তাই মনে হয় সপ্তাহনা ঘুরতে ঘুরতে শুকিয়ে গেল। তো চলো আমি পুজোটা দিয়ে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর এই তো পুজো দিতে যাওয়ার আগে ভাতটা চাপিয়ে গিয়েছিলাম, এসেই দেখছি হয়ে গেছে। আর একটু দেরি হলে ভাতটা গলে যেত। তো এবার আমি খেয়ে নেব। সবাইকার খাওয়া হয়ে গেছে আজকে। তোমাদের দাদা ভাইও খেয়ে দিয়ে কখন দোকান চলে গেছে, আর ভাইরাও খেয়ে নিয়েছে। আর এই তো শুধু আমার ভাগেরটাই আছে, কিন্তু আমি এত নেব না। আর এই তো এবার আমি খেতে বসে গেলাম। আজকে বইয়ের সাথে চা বানিয়েছিলাম, তো দুধ চা বানিয়েছিলাম, তাই আর নিলাম না। দুধ চা খেয়ে নিই, কিন্তু খাওয়ার পরেই সারাদিন যেন গাটা কেমনই হয়। তো সেই কারণে আর এই যে নিলাম না, শুধুই পোহেটা খাচ্ছি। আমার ভালো লাগে না বলে যে বানাই না তা না, ভাইদের ভালো লাগে তাই মাঝে সাঝে বানিয়ে দিই।
এই তো খাওয়া দাওয়ার পর সবজি টবজিগুলো কেটে কুটে নিয়ে এসে রান্না বসিয়ে দিলাম। আজকে পেঁয়াজ দিয়ে ভেন্ডির ঝাল করব। আর পেঁয়াজগুলো দেখো কেমন ছাতুর মতন ঘেটে গেছে। সবজি কুচোনোর ওই ছোট্ট মেশিনটা দিয়ে পেঁয়াজগুলো কুচোলাম, তো তাই এতটাই কুচো হয় ওই জিনিসটাতে, একদম ছাতুর মতন ঘেটে গেছে। আর এই তো হলুদ লঙ্কা নুন দিয়ে দিয়েছি, আর লাস্টে যে সর্ষে বাটা দিয়ে দিলাম। এটা শুধু সর্ষে বাটা দিয়ে ঝাল করব, আদা রসুন জিরে এইসব কিছু দিইনি। ভেন্ডির ঝাল সর্ষে বাটা দিয়ে কিন্তু আমার বেশি ভালো লাগে। আর এই তো ভেন্ডি ঝালটা হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। আর এবার বানিয়ে নেব সোয়াবিন দিয়ে আলু দিয়ে যে ঝোল। ভেন্ডির ঝাল আর সোয়াবিন আলুর ঝোল করব। রান্না বান্না করে এসে বসে পড়েছি আমার সোনার স্কুল ব্যাগ সেলাই করতে। সোনারা একটু আগেই এলো স্কুল থেকে, এসেই আমায় বলে মা আগে স্কুল ব্যাগটা তুমি সেলাই করে দাও, কারণ কদিন ধরে স্কুল ব্যাগের একটা হ্যান্ডেল একটু ছিঁড়ে গিয়েছিল, তো সেটা থেকে পুরোটাই ছিঁড়ে গেছে আজকে আসার সময়। তো আবার টিউশনে যাবে খাওয়া দাওয়া করে, এই ছেঁড়া ব্যাগটা নিয়ে কি করে যাবে। তো সেই কারণে এই যে সোনার ব্যাগটা সেলাই করছি, আর হাতেই করছি কাজ চালানোর মতন। আর আমার কাছে ছোট ছুঁচও ছিল না, এই যে মালা গাঁথার এই একটা বড় ছুঁচ নিয়ে এই ব্যাগটা সেলাই করছি। আর মেশিনেও হচ্ছিল না, তো তাই হাতে করে করতে হচ্ছে এই বড় ছুঁচটা দিয়ে, কিছু করার নেই। মেশিনটা না আমার সিঙ্গেল মেশিন, তো তাই বেশি মোটা কিছু সেলাই হয় না। এখন বাজে সন্ধে 6টা, কিন্তু ওই সন্ধে হয়নি, নামেরই সন্ধে 6টা। এখন বেশ বেলা আছে, বেশ অনেকটা টাইম পর আবারও এলাম। আর এই একটু আগে আমি আমার সোনাদেরকে টিউশন থেকে নিয়ে এলাম। আজকে আমি গিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের একটু কাজ ছিল বলে আমাকেই যেতে হয়েছিল। তো ওদেরকে আনার পথে একটু বাজারে ঢুকেছিলাম, তো সেখান থেকে এই যে তরমুজটা কিনে নিয়ে এলাম। তো কদিন ধরে আমার সোনা বলছে তরমুজ খাবো, আর এদিকে খুব বিক্রি হচ্ছে, অনেক দিন আগে থেকেই তরমুজ বিক্রি হচ্ছে। তো আমি বলছিলাম ভালো করে গরমটা পড়ুক তারপরে নিয়ে আসবো, না হলে আবার যদি ঠান্ডা লেগে যায়। ওদের একটুতেই ঠান্ডার ধাত আছে। তরমুজটা দেখতে ছোট হলেও ভেতরটা কিন্তু অনেকটাই লাল, দাম অনুযায়ী অনেকটাই সুন্দর, আর মিষ্টিও আছে। তো মাত্র 15 টাকা দিয়ে নিয়ে এলাম, দুটো নিয়ে এসেছি, একটা রেখে দিলাম আর একটা কাটলাম। তরমুজ কিনলে মনের মধ্যে ওই একটা ইয়ে হয়, ভেতরটা লাল হবে তো খেতে মিষ্টি হবে, তো আমার তো এরকমই হয়। আর এই যে তরমুজ কেটে খেতে আর করতে সন্ধে হয়ে গেল। তো চলো এবার সন্ধেবেলার ধূপদীপগুলো একটু জ্বালিয়ে নিই। আর এই তো ঘরে ধূপদীপ জ্বালিয়ে চলে এলাম তুলসী তলায়। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো।